আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত সকালে আপনাকে স্বাগত। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমার মাথায় একটা চিন্তাই ঘুরতেছে, যদি সকাল সকাল গরম গরম খিচুড়ি খেতে পারতাম। ভাবলাম আম্মুকে বলি খিচুড়ি রান্না করতে, কিন্তু গিয়ে দেখি আম্মু তার রান্না আগেই শেষ করে ফেলেছেন। এখন কি আর করার, মন তো আর মানে না, তাই বাইরে ঝুম বৃষ্টি তবুও খিচুড়ির লোভ সামলাতে পারলাম না। তাই ছাতা হাতে বেরিয়ে পড়লাম খিচুড়ি খোঁজে। আমি সচরাচর খাবার নিয়ে ভিডিও অনেক কম বানাই, তবে আমার যেই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে সেইগুলো দেখানোর চেষ্টা করি। আজকে যেই খিচুড়িটা খাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে বেরোয়েছি, সেই খিচুড়িটা আমার খুবই ফেভারিট, যেই কারণে হলো ভিডিওটা করা। চলুন আগে দোকানের দিকে যাওয়া যাক। ভেজা রাস্তা, ঠান্ডা বাতাস আর ঝুম বৃষ্টি, সব মিলে একটা অন্যরকম সকাল। কম বাজেটে বাগেরহাট শহরের মধ্যে সব থেকে মজাদার খিচুড়ি পাওয়া যায় সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সততা হোটেলটা বাগেরহাটে অনেক পুরনো এবং জনপ্রিয় একটা হোটেল। এই হোটেলে সকালের নাস্তা অনেক সুনাম রয়েছে। এখানে ব্রেকফাস্টে খিচুড়ি ছাড়াও পরোটা, ডাল ভাজি এবং সাদা ভাতের ব্যবস্থা রয়েছে। আমি যেই অর্ডার করে দিলাম 1 প্লেট খিচুড়ি আর আলুর দম। এই 1 প্লেট খিচুড়ির দাম মাত্র 30 টাকা আর আলুর দমের বাটি মাত্র 10 টাকা। এই প্রাইসে খিচুড়ির যে পরিমাণ তা একজনের জন্য যথেষ্ট। আর খিচুড়িটা অনেক মজার, আর খিচুড়ির সাথে এই আলুর দমের কম্বিনেশনটা অসাধারণ। নিঃসন্দেহে এই প্রাইসের মধ্যে বাগেরহাটের সবথেকে বেস্ট খিচুড়ি এইটা। আর এই সততা হোটেলের লোকেশন হলো নাগেরবাজার, বাগেরহাট। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাচ্ছি। খিচুড়িটা আমাদের তো খুব ভালো লাগে, এবং আপনারা যারা ট্রাই করছেন তারা তো কমেন্ট করে বলবেনই, এবং যারা ট্রাই করেননি বাগেরহাট থাকেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি খিচুড়িটা আপনার কাছে খুব মজা লাগবে। খিচুড়িটা খুবই ভালো। আর ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। ধন্যবাদ।